নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে রাশিফলের ভিডিওটা কালকে 10ই জানুয়ারি 2024 বুধবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট, কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও, তো আপনাদের চ্যানেল আপনাদের জন্য ভিডিও, সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রয়েছে। তাহলে চলুন কালকে আমরা গণেশজিকে ডেকে দিনটা শুরু করি। আশা করব তাতে বেটার রেজাল্ট পাবেন। একটা বিশেষ টোটকা দিয়ে যাই, তারপর ভিডিও শুরু করব। দিন শুভ করার টোটকা, দিন শুভ ভালো করার টোটকা। প্রত্যেক দিন আপনি যখন ঘুম থেকে উঠুন, কেউ 5টায় ওঠেন, কেউ 10টায় ওঠেন, যখন ঘুম থেকে উঠছেন উঠে প্রথমত নিজের কর দর্শন করুন। হ্যাঁ, নিজের কর দর্শন করে তারপরে দিন শুরু করুন। এবং বলা হয় এইভাবে মুখটা ঢাকতে বলা হয়, কারণ হচ্ছে এই যে করে নবগ্রহের বাস ধরা হয় এবং সাথে ত্রিদেবের বাস, তো প্রত্যেকটা ভাগ রয়েছে। তো কর দর্শন খুব ভালো রেজাল্ট দেয়। নিজের হাত কর্মের জায়গা, হাত থেকেই তো আমাদের কর্ম আসে। তো দর্শন করে দিনটা শুরু করুন, বেটার রেজাল্ট পাবেন। করে দেখুন না। কালকে ধনুরাশি চলবে, কালকে মূলা নক্ষত্র চলবে, চতুর্দশী কৃষ্ণপক্ষ চলবে এবং যোগটা ধ্রুব যোগ হচ্ছে। কালকের দিন অমাবস্যা শুরু হওয়ার মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো একটু তো বুঝে চলতেই হবে। তবে আমরা গণেশজিকে প্রত্যেকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। আশা করব তাতে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো আসবে। কালকের দিনে কোথাও যাত্রা যদি করতে হয় 10টা 5 সকালবেলা থেকে 10টা 42 সকালবেলা একটু দেখে ব্যবহার করলে ভালো হবে। সাইনিংয়ের জন্য বিকেল 4টে 26 থেকে প্রায় 5:45 দেখে ব্যবহার করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশন, বড় ইনভেস্টমেন্ট, এগুলো এই টাইমটাকে একটু দেখে বা বুঝে আপনারা ব্যবহার করুন। আমার মনে হয় তাতে আপনারা বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। সময়টা দুপুর 2টো থেকে 5টার মধ্যে টাইমটা কিন্তু গন্ডগোলের হচ্ছে। সেকেন্ড হাফটা খুব একটা ভালো হচ্ছে না। তো এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন। যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন, সেগুলো একটু বলে নিই। তারপর আসছি মেন আলোচনার জায়গায়। ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো জাতক জাতিকারা আগামীকালকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা বেটার রেজাল্ট পাচ্ছেন। তো এই নক্ষত্রগুলো মোটামুটি আশা করতে পারি যে আপনাদেরকে স্টেবল ফল বা স্টেবল রেজাল্ট দিচ্ছে। তাহলে কোন কোন বিজনেসগুলো ভালো হচ্ছে কালকের দিনে, যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে সেগুলো একটু বলে নেওয়ার চেষ্টা করি। কালকে হেলথ সেক্টর ভালো হচ্ছে। ওকালতি রিলেটেড প্রফেশন বেটার হচ্ছে। গ্ল্যামারও ভালো ফল দিচ্ছে। যারা ক্রিয়েটিভ জগতের মানুষ, গান বাজনা, অভিনয়, পার্লার, মেকআপ আর্টিস্ট, এই ধরনের বা এই ফিল্ডের মানুষজনরা আগামীকালকে কিন্তু বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পাবেন। ট্যুরিজম চাপের, গাড়ির বিজনেস চাপের হচ্ছে। লোহালক্কর ধাতুর বিজনেস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটসের বিজনেস চাপের হচ্ছে। লিকুইড ভালো হচ্ছে। মিস্ত্রিরা ভালো ফল পাবেন, যারা মিস্ত্রি, যে কোনো মিস্ত্রি ভালো রেজাল্ট পাবেন কালকের দিনের জন্য। টিচিং ভালো হচ্ছে বললাম। টিচিংয়ের সামগ্রী, যেমন টিচিংয়ের সামগ্রী মানে বইয়ের দোকানটা, খাতার দোকানটা, পেন পেন্সিলের দোকানটা টিচিংয়ের মধ্যে পড়ে যায়। লটারি বিজনেস কালকে ভালো হচ্ছে। পশু পাখি নিয়ে, জল নিয়ে বিজনেস খুব একটা ভালো হচ্ছে না, খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। কালকের দিনে জায়গা জমি সংক্রান্ত কালো জিনিস, চামড়ার জিনিস ভালো রেজাল্ট দিচ্ছে না। কালকে গাছপালা তাও ভালো বলতে পারি। নার্সারি বিজনেস, গাছপালা বিজনেস তাও ভালো বলতে পারি। এবং শীতকাল চলছে, বহু মানুষ এই প্রফেশনে রয়েছেন মানে, এবং আমি দেখছি বহু জনদের ক্ষেত্রে যারা ভিজিট করি যখন, বা গাছপালার প্রতি মানুষের অ্যাট্রাকশান বেড়েছে। বাড়িতে ইনডোর প্ল্যান্টস বলুন বা ছাদ বাগান বলুন, এগুলো খুব ভালো করুন। মানে যেটুকু সময় ফাঁকা পাবেন এই যে বিজনেসগুলো কালকে বেটার হচ্ছে। তো আসি মেন আলোচনার জায়গায়, আর কিছু থাকছে না। ফুড আইটেম কালকের দিনে অ্যাভারেজ চলছে। হোটেল রেস্টুরেন্ট চাপে থাকবেন। মিষ্টান্ন ভালো হচ্ছে। মুদিখানা দশকর্মা কালকের দিনে মোটামুটি চলবে বলতে পারি। মুদিখানা দশকর্মা এগুলো, ইমিটেশন স্টেশনারি ভালোর দিকে যাচ্ছে। তো যেটা বলছিলাম, ছাদ বাগান বা এই প্রোডাক্টগুলো, এগুলো করার দরকার আছে। আমি নিজে করি, ফিল করি যে
যখন দেখবেন ওই গাছপালাগুলোকে চর্চা করছেন না, অনেক অবসাদ কেটে যায়, লক্ষ্য করে দেখবেন, ভালো হয়ে যায় সবুজের মধ্যে থাকা, প্রকৃতির মধ্যে থাকা। তো এটাই, চলুন শুরু করা যাক আগামীকালকের কি হবে, কি হতে পারে। তো কাকে দিয়ে শুরু করছি? মেষকে দিয়ে শুরু করছি। মেষ কালকে ব্লু ব্যবহার করছেন, টকটকে লালটা অ্যাভয়েড করবেন, 6 ব্যবহার করবেন আগামীকালকের দিনে। মেষের জাতক বা জাতিকারা কালকের দিনে 9টা 10 থেকে 1টা শুভ, দুপুর 2:15 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। আপনি মেষের জাতক বা জাতিকা হলে অনেকটা সময় দেখে ব্যবহার করুন, মানে সেকেন্ড হাফটা। গণেশজিকে ডাকছেন, অবশ্যই গণেশজির পুজো বা গণেশজির স্মরণ মনন চিন্তন ভালো রেজাল্ট দেবে। হেলথ একটা ইস্যু হচ্ছে কালকের দিনে, স্পেশালি সিনিয়রদের হেলথ ভোগাতে চলেছে। বাচ্চার হেলথ ভালো হবে, আপনার হেলথ ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। কালকে লিগাল জায়গা জমি ভালো রকমভাবে প্রবলেম দিতে পারে আপনাকে। যদি এরকম ব্যাপার স্যাপারগুলো থাকে, খুব সাবধানে করবেন। কথা বলতে প্রবলেম রয়েছে, কথা পণ্ড হতে পারে। ভালো মানুষ, পজিটিভ ভাইবসের মানুষ, ধরুন আপনার ফিল্ডের বড় লেভেলের কোনো মানুষ, এদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। চাকরি ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে সব মিলিয়ে এটা একটু দেখে চলবেন। আপনি যখন মেষের জাতক বা জাতিকা, মেষ রাশি মুখ বুঝে ধীরে সুস্থে কাজ করাটা বেটার রেজাল্ট দেবে। এবং একটা টার্গেট সেট করুন, সেটাকে প্রপার ইউটিলাইজ করুন। দৈব সাথ দিচ্ছে না তো নিজের যোগ্যতায়, নিজের দক্ষতায় কাজ করে বেরিয়ে আসতে হবে। কিন্তু কারোর উপর নির্ভরশীলতা রাখবেন না। আপনার কাঁধে বন্দুক রেখে ফায়ার করা হতে পারে, খেয়াল রাখবেন। ব্যবসা মোটামুটি শুভ, একটু টোনটা বিজনেস করার ক্ষেত্রে লোয়ে রাখুন, বেশি হাই স্পিচে দেবেন না, প্রবলেম রয়েছে। আপনি যখন মেষের জাতক বা জাতিকা, মেষ রাশির আগামীকালকের দিনে সব মিলিয়ে চোখ কান খোলা রাখতে হচ্ছে। দাম্পত্য জীবনটা ভালো, প্রেম মোটামুটি চলছে, সন্তান সুখ ঠিক আছে। সিনিয়রদের সাথে প্রবলেম রয়েছে, সেটা আপনি ছেলেই হন, মেয়েই হন, হাউসওয়াইফ হন, যেই হন। সিনিয়র লেভেলের সাথে তাদের হেলথ নিয়ে দুটো জায়গায় খেয়াল রাখতে হবে। স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং স্টুডেন্টদের সময় খুব ভাইটাল, কারণ পরীক্ষাগুলো এসে গেছে, ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। কিন্তু প্রপার্টি, জ্ঞাতি, পাশের বাড়ি, প্রতিবেশী, যখন সেখানে কোনো ঝামেলার গন্ধ রয়েছে, অ্যাভয়েড করবেন। রিস্ক নেবেন না দেখে। কালকে ট্যুর হতে পারে, ইনভেস্টমেন্ট না করাই শ্রেয়। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে ব্যয় বাড়বে। ভরণী নক্ষত্র, মনোযোগ বাড়ান, কাজ হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সুখে বাধা, যে কোনো সুখে বাধা রয়েছে, এটা ঘটনা, তো লক্ষ্য রাখবেন। দেখুন, বহুজনের আপনারা অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আপনারা বলতে বলেন, কিন্তু এখানে অনেক কিছু জিনিস আলোচনা করি না, করার জায়গা নেই বা সম্ভব নয়। সেগুলো পার্সোনালি হয়, আলোচনা হয়, কিন্তু এখানটা বুঝতে হবে। এই জায়গাটা আপনারা তো দেখেন যে এজেডরাও দেখেন, ফ্যামিলি ম্যানরাও দেখেন, কিছু ক্ষেত্রে অনেক বাচ্চারাও দেখেন, তো সব কথা এখানে বলা জায়গা নেই। তো সেই একটা জায়গা মেনটেন করা আমি মনে করি যে কর্তব্য। তো এই ব্যাপারটা একটুখানি ক্ষমা করে দিন, কারণ কনজিউগাল লাইফের ভেতরের ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা করা যায় না, বোঝেনি সেটা। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষর ক্ষেত্রে কালকের দিনে আমি ব্ল্যাক ইউজ করতে বলছি, একটা অন্যতম ভালো দিন হতে চলেছে। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, দেখে নেবো মানসিকতা, এবং সেইটাকে অ্যাপ্লাই করা উচিত। 2:30 থেকে 4:40 দেখে ব্যবহার করুন। আপ টু 2টো সকাল থেকে কাজ করবেন, প্রচুর কাজ করতে হবে, প্রচুর কাজে করতে হবে। ব্ল্যাকের সেটগুলো কালকে ইউজ করতে পারেন। কালকের দিনে লাল অ্যাভয়েড করবেন, কালকের দিনে গণেশজিকে ডাকবেন, কালকের দিনে 4 ব্যবহার করবেন। শরীর মোটামুটি থাকছে, ফ্যামিলি হেলথ খুব একটা ভালো নয়। ইনভেস্টমেন্ট কথা এগোনো যেতে পারে। ট্যুরস বা ট্রাভেলের প্রবলেম রয়েছে, যখন ট্যুরিজম, ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার রয়েছে, দেখে চলতে হচ্ছে কালকের দিনে। কিন্তু কাজ করার সেরা দিন হতে চলেছে, ডমিনেট করার অন্যতম দিন হতে চলেছে, এবং করিয়ে নেওয়া যাবে না। দৈব সাথ দিচ্ছে, নিজে খেটে জায়গা দেখাচ্ছে। তো বন্ধুরা, পরিশ্রম চলছে, পরিশ্রম হবে, পরিশ্রমের দাম আপনি পাবেন। দেখুন, বিজনেস পার্ট শুভ, কাস্টমার ডিল ভালো হবে। ফ্লাইং কাস্টমার, নতুন কাস্টমার, দুটো ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে। দাম্পত্য জীবন ভোগাবে, প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা সফলতা বা সফলতার জায়গা পাচ্ছেন আগামীকালকে, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। কালকে বাবা মার সম্পর্ক ভালো হচ্ছে, এবং আপনি হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজন, তাদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ আমার মনে হয় বেটার রেজাল্ট দিচ্ছে। বিদ্যায় বাধা, জমি জায়গা, আইন আদালত, দৈব
আপনাকে ফরে রেজাল্ট দেবে, সাপোর্ট দেবে। তো দেখুন, কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশির জাতক বা জাতিকা হলে, কৃত্তিকা নক্ষত্রের মানুষ হলে আগামীকালকের দিনে চঞ্চলতা ত্যাগ করুন, স্থির সিদ্ধান্ত নিন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বেস্ট রেজাল্ট পাবেন। কাজ করুন, কাজ এগোন, প্রতিবন্ধকতা হাঁটবে। মৃগশিরা নক্ষত্র ঠান্ডা মাথায় দিন শুরু করুন, তবে রেজাল্ট হবে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ব্লু শেড, ব্লু এর কাছাকাছি শেড বেটার। গণেশজিকে ডাকবেন। কালকের দিনে 5 ব্যবহার করছেন, কালকের দিনে 9:20 থেকে 1:45 বেস্ট টাইম, সেরা সময়। 2:15 থেকে 4:40 দেখে ব্যবহার করছেন মিথুনের মানুষ হলে। মিথুনের স্বাস্থ্য উন্নতি, আমি মিথুন, আমার ফ্যামিলি মিথুন, মানে আমার ফ্যামিলি দুটো ক্ষেত্রেই শরীর বা স্বাস্থ্যের উন্নতি। কেউ যদি অসুস্থ থাকেন, আমার মনে হয় সুস্থতার জায়গা আসছে বা আসবে। টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট দেখে, কেনাকাটি দেখে ঠকে যেতে পারেন, চিটেড হয়ে যেতে পারেন। কালকের দিনে ট্যুরস বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আগামীকালকে মিথুনের জাতক বা জাতিকারা কথা বলতে পারেন, কথা এগোনো যায়, সকলের সাথে ভালো একটা সুসম্পর্ক রেখে চলা যায়। হ্যাঁ দেখুন, আমি চাকরি ক্ষেত্রে 20 জনের সাথে কাজ করি, 4 জন খারাপ, সকলের সাথে আমি সেই সদ্ভাব রেখে চলছি। আমার সাথে কারোর গন্ডগোল নেই, কেউ কিছু করতে চাইলে করুক, বাধা আসছে না। তো সুন্দরভাবে মুভ করার জায়গা রয়েছে। আলোচনা করা, জানা, শেখা, দায়িত্ব নেওয়া কালকে যাচ্ছে মিথুনের জাতক বা জাতিকা হলে। হেজিটেশন, ডুয়েল থট, 2 রকম 3 রকম 4 রকম চিন্তা আপনাকে শেষ করতে পারে। ব্যবসাতেও লিমিটেড কাস্টমার কিন্তু কোয়ালিটি সম্পন্ন কাস্টমার নিয়ে কাজ হচ্ছে, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ হচ্ছে। প্লাস পয়েন্ট, দাম্পত্য জীবন ভালো হচ্ছে। দেখুন, প্রেম একটু চাপে রাখবে। তো আপনি যখন প্রেম করছেন, প্রেমিক বা প্রেমিকা চাপে থাকবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, জমি নিয়ে প্রবলেম নেই, জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। সন্তান সুখ ভালো, বিদ্যায় সাফল্য, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক। আপনি হাউসওয়াইফ যখন হচ্ছেন, যখন আপনি একজন হাউসওয়াইফ, আপনি আরও বেশি ফ্লেক্সিবল হন, আপনি বেটার রেজাল্ট পাবেন। এবার আপনি বলতে পারেন যে আমি হাউসওয়াইফ হলেই কি ফ্লেক্সিবল হব? কি করা যাবে বলুন, যে ঘটনা এটা। মৃগশিরা নক্ষত্রের মানসিক চাপটা বেশি নিয়ে নিতে পারেন। আদ্রা নক্ষত্র বড্ড বেশি ওরিড হয়ে যেতে পারেন, দুশ্চিন্তা করে ফেলতে পারেন। পুনর্বসু নক্ষত্রে সম্মান বৃদ্ধি যোগ রয়েছে। তো দেখুন, নেক্সট কর্কট। কর্কট রাশি কালকের দিনে সবুজের ওপর থাকা দরকার। কর্কট রাশি কালকের দিনে 7 ব্যবহার করতে বলছি, কালকের দিনে গণেশজিকে ডাকতে বলছি। 9:25 একটা শুভ সময়, 2:05 থেকে 4:50 দেখে ব্যবহার করছেন। দেখুন, কর্কট শরীর সামলান, স্বাস্থ্য ভাঙতে পারে, শরীর ভোগাতে পারে, শরীর খারাপ হতে পারে, এটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে বা এটা একটু নজর রাখতে হচ্ছে। টুকটাক ইনভেস্টমেন্ট, ছোটোখাটো কেনাকাটি, কারোর জন্য কোনো গিফট, এগুলো কিন্তু কেনা যায় বা এগুলো কিন্তু কেনা যেতে পারে। কালকের দিনে ভ্রমণ বা ভ্রমণাদি বিষয় খুব ভালো রেজাল্ট দিচ্ছে না, টাইম টেকিং হবে, অর্থ নষ্ট করাবে। কালকের দিনে চুপচাপ কাজ করা উচিত। কালকের দিনে কারুর দায়িত্ব, বেশি কথা বলা, এগুলোর কিন্তু দিন নয়, এটাকে দেখে চলতে হবে। আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক বা জাতিকা। তো বন্ধুরা, কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা হলে, কর্কট যখন আপনার রাশি হচ্ছে, সতর্কতা, সাবধানতা, রিস্ক না নেওয়া প্রয়োজন রয়েছে। কালকের দিন একটু দেখে শুনে চলুন, ধীরে সুস্থে কাজ করুন, যতটা হচ্ছে ততটা ভালো। একটু সামলে নেওয়াটাই ভালো। শত্রু বৃদ্ধি এবং আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেওয়া, চাকরি ক্ষেত্রে লোকে ভুল ধরবে, লোকে খুদ বার করবে, এটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে কর্কটের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিজনেস চলছে বলতে পারি, ব্যাপক নয়, চলছে এবং চলবে, প্রফিট মোটামুটি থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু নিয়ে, কোনো বিষয় নিয়ে, কোনো জিনিস নিয়ে ডিসকাশন এবং সাপোর্টটা, পার্টনারের সাপোর্টটা পাচ্ছেন। প্রেম গতানুগতিক চলছে, খুচরো ভোগান্তি প্রেমে থাকছে। পিতামাতার সাপোর্ট কম হবে, ভাই বোনদের সাপোর্ট একটু কম হচ্ছে। কিছু লিমিটেড সংখ্যক বন্ধুত্ব, ধরুন এই দুজন আমার খুব ভালো বন্ধু, এই ব্যাপারটা চলতে পারে। স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যায় সাফল্য আসছে, সন্তান সুখ ভালো হচ্ছে। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা একটু দেখে শুনে চলাটাই আমার মনে হয় বা আমার মতে প্রয়োজন রয়েছে। কর্কট রাশি দৈব সাপোর্ট দেবে না, টেনশন থাকছে এবং রিস্ক না নিয়ে কাজ করাটা আমার মনে হয়, আমি আশা করব আপনি এটাকে একটু মেনটেন করে চলুন।
কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, আগ বাড়িয়ে কোনো কাজ করবেন না। কর্কট রাশি পুষ্যা নক্ষত্র, কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা দেখাবেন না। কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র, এজেড বা সিনিয়র লেভেল থেকে ভোগান্তি তৈরি হতে পারে, এটা একটু নজর রাখবেন বা খেয়াল রাখবেন। নেক্সট রাশি সিংহ রাশি। ওয়েদার আপনি সিংহর জাতক বা জাতিকা কালকের দিনে ব্লু শেড ইউজ করবেন, ব্লু কালার ব্যবহার করবেন, কাছাকাছিগুলো চলতে পারে। 5 ইউজ করতে পারেন। কালকের দিনে ডাকছেন গণেশজিকে, শিবপুত্রকে। কালকের দিনে 9:40 থেকে 1:15 শুভ সময়, বেটার সময়। আগামীকালকের দিনে 2:10 থেকে 4:35 দেখে ব্যবহার করছেন। তো সেকেন্ড হাফটাই বুঝতেই পাচ্ছেন যে একটু দেখে বা বুঝে ব্যবহার করাটা বেটার হবে। দেখুন, সিংহ রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে আপনার এবং আপনার পরিবারের যারা মেম্বার বা সদস্য রয়েছেন তাদের শরীর বা স্বাস্থ্যগুলো মোটামুটি স্টেবল থাকছে। ছোটোখাটো ইনভেস্টমেন্ট চলবে, কিছু খুচরো ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি এবং ফিউচার প্ল্যানিং চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। কথাবার্তা এগোনোর দিন নয়, এটা বুঝতে হবে। আমি বলবো টার্গেট সেট করে কাজকর্ম অত্যন্ত ভালো রেজাল্ট দেবে। ধরুন আমি টার্গেট করেছি এই 5টা কাজকে কালকে উতরাবো, কালকে তুলবো, ভালো ফল দিচ্ছে। কালকে বড় সাকসেস বলবো না, কিন্তু আপনার দায়িত্বগুলো আপনি পালন করতে পারছেন, কিন্তু রিস্ক নিয়ে কাজ করতে একটু চাপ রয়েছে। আপনি যখন রিস্ক নিচ্ছেন, যখন কোনো রিস্ক নেওয়ার মতো কাজ করছেন, সেটা কিন্তু কালকের দিনে একটু চাপ দেখাচ্ছে, এটা ঘটনা। কিন্তু আমি টাইম সেট করি, ভেঙে নিই এবং সেইভাবে চলি, এবং আমি আমার ক্যাপাসিটির মধ্যে থেকে কাজ করি। অফিস মোটামুটি সাপোর্ট করছে, 1-2জন ওপরের লেভেল থেকে একটু প্রবলেম আসতে পারে, সেটা ইগনোরেবল, অসুবিধা নেই। বিজনেস কিন্তু রাইজিং মোডে রয়েছে কালকের দিনে। তো বিজনেসে প্রফিট, নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করা, ইভেন নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি নেওয়া, এগুলো কিন্তু করা যায়। দাম্পত্য জীবন চাপের হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা দুজনের সম্পর্ক একটু চাপের হচ্ছে। তবে প্রেমে সাফল্য কালকের দিনে, আপনি যখন সিংহের মানুষ বা সিংহর জাতক জাতিকা, প্রেমিক প্রেমিকা হলে কালকে সফল হবেন, লিগালে সফল হচ্ছেন। বিদ্যাস্থান ভালো নয়, পড়াশোনায় মনোযোগের ভীষণ মাত্রায় অভাব এবং পড়তে না বসা, ইচ্ছা না আসা, এনার্জি না আসা, এই ব্যাপারটি চলতে পারে, এটা একটু খেয়াল রাখুন। সন্তান সুখ ভালো, হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করে নিতে পারছেন, তবে প্রেশার বড্ড বেশি, এটা লক্ষ্য রাখবেন। আপনি যখন সিংহের জাতক বা জাতিকা, কারুর ব্যাপারে থাকবেন না, কারুর ব্যাপারে মন্তব্য করবেন না, কমেন্ট পাস কালকে করার দরকার নেই। নিজের প্রফিট দেখুন, নিজের স্বার্থ দেখুন, বিজনেসে মন দিন, বেটার রেজাল্ট হবে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দৈব সাথ দেবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে লোকের জন্য করতে করতে দিন শেষ হয়ে যেতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা এদিক ওদিক দেখে ধীরে সুস্থে কাজ এগোন, সেটা বেটার রেজাল্ট দেবে, এটা কিন্তু ঘটনা। তো জায়গাটা নজর রাখছেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি দেখুন, যখন কন্যা রাশি, এই মুহূর্তে কন্যা রাশির কেতু অবস্থান করছে কন্যা রাশির উপরে। এই কেতু, মানসিক চাপ একটা থেকেই যাবে। কেতুর প্রভাবে কন্যা রাশির মানুষজন টেনশানে একটু ভুগছেন, কোনো না কোনো জিনিস নিয়ে। এক একজনের এক এক রকম টেনশন রয়েছে, সমস্যায় প্রত্যেকটা মানুষ রয়েছেন। তো এই ব্যাপারটা একটু থেকে যাচ্ছে কালকের দিনে বলবো না, ওভারঅল কালকের দিনে আপনি চকলেট টাইপগুলো ব্যবহার করতে পারেন, কাছাকাছিগুলো ওই প্যাটার্নটা ব্যবহার করতে পারেন। 6 ব্যবহার করতে পারেন, গণেশজিকে ডাকতে পারেন। 9:10 থেকে 1:25 শুভ সময়। অ্যাকচুয়ালি কালকের দিন কিন্তু ভালো দিন। 2:20 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন, এই টাইমটা একটু দেখে ব্যবহার করবেন। দেখুন, শরীর মোটামুটি থাকছে, বাবা মার শরীরও ভালো থাকবে, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ভীষণ রকমের হচ্ছে, ভীষণ রকমের। বাজে খরচা, ফালতু খরচা, বেকার ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। ট্যুরস পজিটিভ রেজাল্ট দেবে এবং কোনো কথাবার্তা এগোনোর ব্যাপার থাকলে এগোনো যেতে পারে, কিন্তু গুপ্ত শত্রুতা থাকছে, পেছনে লাগা থাকছে, অবস্ট্রাকশন ক্রিয়েট করার চেষ্টা থাকবে, এটা থাকবে। বাট তাহলে ভালো দিন কোথায়? ইয়েস, ভালো দিন, কারণ কালকের দিনে আপনার যে কোনো দায়িত্ব, যে কোনো মুভ পজিটিভ রেজাল্ট দিচ্ছে। যে কোনো মুভ আমি দেখে নেবো, এই গোছের ব্যাপারটা কালকে হচ্ছে, তার জন্য কিছু লোক প্রবলেম অ্যারাইজ করবে, বাট আপনি সেটাকে ক্লিয়ার করে বেরিয়ে যাবেন আপনি যখন কন্যার জাতক বা জাতিকা। সো বন্ধুরা, এই জায়গাটাকে খেয়াল রাখুন এবং এইভাবে ফোকাস রাখুন। বন্ধু বান্ধবীকে অ্যাভয়েড করুন কালকের দিনে, নিজে ছুটুন, তারা পেছনে থাক, কোথায় সামনে থাক, যেখানে ইচ্ছা থাক। কালকের দিন বিজনেস একটু মন্দার জায়গা দেখাচ্ছে, কালকে আপনাকে ঘেঁটে দেবে। পাবলিক সাপোর্ট ভালো। ধরুন আমি একজন টিচার, কন্যা রাশি, তা আমার কাজ কি? আমার স্টুডেন্টদের পড়ানো, এটাই তো আমার কাজ, একজন টিচারের কাজ। তো স্টুডেন্টরা সাপোর্ট করছে যে না ম্যাডাম ভালো, স্যার ভালো, স্যারের পড়ানো বুঝতে পারি, তা এটাই তো অ্যাচিভমেন্ট পাবেন।
দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। পেরেন্টস বা গুরুজনদের সাথে সম্পর্ক কম বেশি একটু আপস অ্যান্ড ডাউনস থাকছে, এটা লক্ষ্য রাখতে হবে। প্রেম মোটামুটি চলবে, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো নয়, আর বন্ধুরা লিগ্যাল প্রবলেম ভালো নয়, জ্ঞাতি শত্রুতাও থাকছে। এবং আপনি হাউস ওয়াইফ হলে এটা আপনাকে বড্ড বেশি ভোগাবে। আপনার খুদ ধরা হবে, ভুল ধরা হবে, তোমার এটা খারাপ, ওটা খারাপ, এই খারাপ, তুমি এটা খারাপ করেছো, এগুলো করা হবে। তো এটা একটু লক্ষ্য রাখতে হবে আপনি যখন কন্যার মানুষ। বাদবাকি জায়গায় চাপ নেই, ওভারঅল চলছে ভালো। তো পজিটিভ মাইন্ডসেট থাক, পজিটিভ অ্যাটিটিউড থাক, কাজ হোক, বেটার হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র পেন্ডিং সমস্যাগুলো খতম করছেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা চোট আঘাত, দুর্ঘটনা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি মাথা গরম হয়ে যেতে পারে, অ্যাংজাইটি আসতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা, তুলা যখন আপনার রাশি হচ্ছে, আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে তুলার মানুষজনদেরকে আমি বলবো ব্ল্যাকের কাছাকাছি চলতে পারে। কালকের দিনে আপনি চেষ্টা করছেন আর্ট ব্যবহার করার, কালকে বড় কিছুকে টার্গেট করতে হবে, বড় কোনো সাকসেস অ্যাচিভ হচ্ছে, মাঝামাঝি কিচ্ছু হবে না, নর্মাল থাকছে, গতানুগতিক থাকছে। বড় ডিল, বড় মানুষের সাথে ডিল, বড় কোনো কথাবার্তা, বিগ অ্যাচিভমেন্ট নির্দেশ করছে। এবং বন্ধুরা এটাকে ট্রাই করুন, জায়গাটাকে গড়ার বা তৈরি করার। এবং আপনি যে লেভেলে রয়েছেন তার থেকে উঁচু লেভেলের সাথে ডিল হচ্ছে বা কাজ হচ্ছে। নিচে তলা সাপোর্ট করছে না, কিন্তু আপনি ওই গতানুগতিক ধরুন যারা কাজ করেন তারা একটু প্রেসারি ফিল করবেন, কিন্তু যাদের সেই জায়গা রয়েছে, সেই ক্যাপাসিটি, সেই কোয়ালিটি রয়েছে, সেটাকে দেখতে হবে। আমার মনে হয় জায়গা রয়েছে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। 1টা 10 পর্যন্ত চলতেই পারে, 9টা থেকে 2:25 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন কালকের দিনে তুলার মানুষজন হলে। তুলার বিজনেস ভালো হবে। আপনি যখন ব্যবসা করছেন ভালো রেজাল্ট দিচ্ছে, দাম্পত্য জীবন ভালো হচ্ছে। প্রেম কিন্তু ভোগাবে, কাঁদাবে, প্রেমিক প্রেমিকারা চাপে থাকবেন। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য আসা, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা চাপ নেই, পারিবারিক বিরোধের চান্সেস নেই। হাউস ওয়াইফ হলে কালকের দিন সুন্দরভাবে ম্যানেজ বা মেনটেন করে চলতে পারছেন, বা ম্যানেজ করে নেবেন, মেনটেন করে নেবেন, সেইভাবে চলার জায়গা রয়েছে। তুলা দৈব সাপোর্ট করে দেবে, অসুবিধা নেই। এবং যেখানে কথা বলার সেখানে কিন্তু চুপ থাকবেন না, যেখানে কথা বলার জায়গা রয়েছে বা দিক রয়েছে সেই জায়গাগুলোই কথা বলবেন, এটাই বেটার হবে। চিত্রা তুলা রাশির জাতক বা জাতিকা হলে কথা বলেই সাফল্য। সাথী নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ড করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে শত্রু সংখ্যা বেড়ে যাবে। শত্রু বা শত্রুতা করা, পেছনে লাগা, শত্রুতার সংখ্যা অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি বৃদ্ধি পাচ্ছে। তো কি করা যাবে, বাড়লে বাড়বে, আমি আর কি করতে পারি এই ব্যাপারটা দেখুন। নেক্সট হচ্ছে কি বৃশ্চিক ব্লু শেড বেটার হবে। বৃশ্চিক রাশি কালকে ছোটার জন্য রেডি হন, ছোটার জন্য মানসিক চাপ প্রচুর। সবচেয়ে বড় কথা, মনের মধ্যে একটা ভয় কাজ করতে পারে, এটা করব, এটা করলে এই হতে পারে, এই হলে এই হবে, এই হলে ওই হবে, পারবো কি পারবো না, কনফিডেন্স ফ্লাকচুয়েট করা, এটা হবে। 9টা 10 থেকে 1টা 40 শুভ সময়। দুপুর 2:15 থেকে 4:50 দেখে ব্যবহার করছেন, সেকেন্ড হাফটা অ্যাকচুয়ালি দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 4 ইউজ করতে পারেন, গণেশজিকে অবশ্যই ডাকবেন। বৃশ্চিকের ফ্যামিলি, বাড়ি, পরিবারের শরীর, পরিবারের সাথে সম্পর্ক, দাম্পত্য জীবন, সব ক্ষেত্রে আপনি প্রপার ম্যানেজ করতে পারবেন। প্রত্যেকটা মানুষকে কালকে আপনি ভালো রাখতে পারছেন। আপনার সাথে থাকা যে মানুষগুলো রয়েছে, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার ওয়াইফ, এই যে ফ্যামিলি আপনাকে সাপোর্ট করছে এবং এনাদের সাথে একটা পজিটিভ ভাইবস, পজিটিভ বন্ধন, সুসম্পর্ক রেখে চলছেন। শরীরগুলো ভালো হচ্ছে। বাজে খরচা প্রচুর, অর্থ নষ্ট হওয়ার চান্স রয়েছে, বেকার ইনভেস্টমেন্ট হতে পারে। ট্যুরস বা ট্রাভেলে প্রবলেম রয়েছে, যখন কোনো ট্যুরে যাবেন, কোনো ট্রাভেলে যাবেন, যাওয়ার ব্যাপার রয়েছে, আপনি বৃশ্চিক, আপনি দেখে যাবেন। কালকের দিনে কাজ এগোচ্ছে, নতুন দায়িত্ব নেওয়া যাবে, নতুন কথাবার্তা বলা যাবে, নতুন কিছু শেখার দিন। পুরনো ঝামেলা, পেন্ডিং সমস্যা, কারোর সাথে শত্রুতা, এগুলোকে ঘাঁটাতে যাবেন না, এটা কিন্তু আপনাকে ভুগিয়ে দেবে। নতুন পরিচিতি বাড়ানো, নতুন মানুষের সাথে কন্ট্যাক্টস বিল্ড এবং দৈব সাপোর্ট করা, দায়িত্ব নিয়ে কাজ এগোনো যায়, অসুবিধা নেই। তো বন্ধুরা, সামগ্রিকভাবে
খুব ভালো না হলেও যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন এবং এনার্জি বাড়ছে, বিজনেসে সাকসেস দেবে কালকের দিনে। কিন্তু ওই ওই নেগেটিভিটি, নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ চিন্তাভাবনা এটা না আপনাকে ভুগিয়ে দেয়, এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো চলছে ভালো, বন্ধু বান্ধবীদের সাপোর্ট কালকে ভালো পাচ্ছেন, প্রেমে বাধা রয়েছে, প্রেমের জায়গা, প্রেমিক প্রেমিকাদের জায়গা এবং কারুর সাথে খুব ক্লোজলি বন্ধুত্ব এটা কিন্তু চাপে রাখবে। ধরুন দু রকমের হয়, ধরুন আমি একজন অফিসের কর্মী, তো আমাকে 5 জন মহিলার সাথে বা মেয়ের সাথে কাজ করতে হচ্ছে, এটা একটা বন্ধুত্ব, তা চলতে পারে। কিন্তু হয় কি, ওই 5 জনের মধ্যে কেউ একজন স্পেশাল হয়ে গেছে, সেটা যদি আনম্যারিড হয় কোনো প্রবলেম নেই, কিন্তু ম্যারিড হয়ে গেলে চাপ রয়েছে, এই ব্যাপারটা আমি বলতে চাইছি। এবং এটা বৃশ্চিকের ক্ষেত্রে এই রকম একটা কিছু সময় চলছে, কিছু ব্যাপার, তো এটা একটু খেয়াল রাখুন। কারণ সেকেন্ড হাউসে রবি বুধ, মানে রবি মঙ্গল চন্দ্র এরা একসাথে বসে রয়েছে, তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে এই মুহূর্তে। কালকের দিন বিদ্যার জন্য খুব একটা শুভ নয়, সন্তান সুখ ভালো, পড়াশোনা একটু খেয়াল রাখুন, কোনো প্রতিবেশী কোনো আত্মীয় স্বজন একটু ভোগাতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। বলছি প্রতিবেশী, বাইরের লোকজন ভোগাতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। লিগাল, পুলিশ, আইনত জটিলতা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, এক্সপেক্টেড স্টেবল রেজাল্ট দেবে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, একটু গোপনীয়তা মেনটেন করুন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকের দিনে নতুন কিছু ট্রাই ডেফিনেটলি করা উচিত। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বিবাদ মিটবে, বিবাদ ঝামেলা অশান্তি মিটবে, এটা গেল বৃশ্চিক। নেক্সট হচ্ছে ধনু। ধনু হলে ব্ল্যাক, ধনু হলে 8, ধনু হলে কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকতে হবে, চেষ্টা করতে হবে 9টা বাজতে 10 থেকে 1টা শুভ, 2টো থেকে 4:40 অ্যাপ্রক্স দেখে ব্যবহার করবেন। ধনু, দুটো জিনিস খেয়াল রাখুন, আপনার ফ্যামিলি, পরিবারের প্রত্যেকটা মেম্বার বা মানুষ, প্রত্যেকের শরীরের জায়গা খেয়াল রাখতে বলছি আগামীকালকের দিনে, এবং সম্পর্কগুলো খেয়াল রেখে চলুন। ইনভেস্টমেন্ট এবং ট্যুরস ভালো রেজাল্ট দিচ্ছে, খারাপ নয়, কিন্তু পরিবার, বাবা মা, আপনি হাউসওয়াইফ, আপনার সাথে আপনার ওয়াইফ বা হাজবেন্ড, এই যে সম্পর্কগুলো, ফ্যামিলির মধ্যেকার মানুষজনদের মধ্যে বন্ডিং, সম্পর্ক, অ্যাডজাস্টমেন্ট কালকে কিন্তু গন্ডগোল রয়েছে। বরং বাইরের লোকজন, বন্ধুত্ব, প্রেম বেটার হচ্ছে, কিন্তু আমার ঘর কালকে ভোগাতে পারে। কালকের দিনে ধনু রাশির জাতক বা জাতিকাদের কোনো না কোনোভাবে এইগুলো নিয়ে একটা মানসিক চাপ বা অবসাদে ভুগছেন, এটা ব্যাপার। এবং এইগুলো যদি চলে না, কাজে ফোকাস নড়ে যায়, একটু খেয়াল রাখুন। কালকে কাজের দিন হতে চলেছে, কথা বলার দিন হতে চলেছে, দায়িত্ব নেওয়ার দিন হতে চলেছে, পজিটিভ মুভ করার দিন হতে চলেছে। এবং কালকের দিন ওভারঅল একটু দেখে শুনে যদি আমি দায়িত্বগুলো নিয়ে একটু বেছে, একটু চুজ করে যদি কাজগুলো করি, আমার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজ আমাকে সফল বানাবে, সফলতার দিকে নিয়ে যাবে। তো বন্ধুরা, কালকের দিন ধনুরাশির জন্য সামান্য প্রতিবন্ধকতা বাদ দিলে কোনো প্রবলেম নেই। এবং কালকে অফিস কালিগ, সহকর্মীরা মোটামুটি আপনাকে সাপোর্ট দিচ্ছে বা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে বাড়তি বোঝা, বাড়তি দায়িত্ব, বাড়তি হেডেক এগুলো থাকছে, বাট নো ইস্যু, নো প্রবলেম। আপনি দেখুন, আমার মনে হয় এই ব্যাপার বা এই দিকগুলো কালকে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। বিজনেস কিন্তু একটু মন্দার দিকে যাচ্ছে। ব্যবসা বা বাণিজ্য করা, ব্যবসা করা, বিজনেস চালানো এটা খুব একটা শুভ নয়, খেয়াল রাখতে হবে। কালকের দিনে সন্তান সুখ ঠিকঠাক আছে। কালকের দিনে বিদ্যাস্থান, স্টুডেন্টগুলো যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। লিগাল নিয়ে চাপ নেই, লিগাল প্রবলেম নিয়ে চাপ নেই। অসুবিধাটা এখান থেকে আসবে, মানসিক অস্বস্তি, অস্থিরতা এগুলো তৈরি হতে পারে। তো ধনু যখন মূলা, কালকের দিনে অ্যাংজাইটি বাড়তে চলেছে। ধনু যখন পূর্বছাড়া, কালকের দিনে ভাই ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে প্রবলেম অ্যারাইজ করবে। উত্তরা ছাড়া, আবার বলছি, পরিবার সামলান। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে গ্রিনে থাকতে বলছি, কালকে 6তে থাকতে বলছি, গণেশজিকে ডাকতে বলছি। 9টা 10 থেকে 1টা 15 শুভ সময় বলছি। 2টো 5, 4:35 দেখে ব্যবহার করতে বলছি। অবশ্যই গণেশজিকে ডাকবেন। একটা খেয়াল রাখুন, চোট আঘাত দুর্ঘটনা খেয়াল রাখুন। শরীর একটু ভোগাচ্ছে, বাবা মা সন্তান পার্টনার শরীর ভালো থাকছে, বা স্বাস্থ্য মোটের উপর স্টেবল থাকবে বা স্টেবল হচ্ছে। কালকের দিনে মকর রাশির অন্যতম সেরা দিন হতে পারে।
অন্যান্য অনেকের থেকে। কালকে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই দেখুন কম বেশি কিন্তু ভালো রেজাল্টের কথাই বলছি। মকর রাশি কালকে নাম কামানো, ফ্রেম কামানো, প্রবলেম থেকে বেরিয়ে আসা বেস্ট রেজাল্ট দেবে। তো আমি মকরের মানুষ, কালকে আমি প্রবলেমগুলোকে নিয়ে কাজ করি, অশান্তিগুলোকে, অস্বস্তিগুলোকে, ঝামেলাগুলোকে নিয়ে কাজ করি, আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আপনি যখন মকরের জাতক বা জাতিকা, কোন যেগুলো প্রবলেম, যেগুলো অশান্তি, যেগুলো আপনার মাথায় হেডেক ছিল, সেগুলো কালকে কাজ করুন। কারুর সাথে ঝগড়া ছিল, কোনো বন্ধু, কোনো কালিগ, কারুর সাথে শত্রুতা ছিল, কালকে মিটে যাবে। এটা ঘটনা। ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে নতুন দায়িত্ব নেওয়ার চাপ রয়েছে, বাট পেন্ডিং প্রবলেমসগুলোকে খতম করে দেওয়া উচিত। কোনো কাজ একটু ডিউ রয়েছে, কোথাও একটু গেলে মিটে যাবে, এগুলো কালকে করা উচিত। অনেকটা কাজ, কিছু কাজ লাস্ট 4-5 দিন ধরে ঝুলে রয়েছে, মেটানো উচিত। বিজনেস স্টেবল থাকছে। দাম্পত্য জীবন ভোগাবে, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে একটু অবস্ট্রাকশন বা একটু প্রতিবন্ধকতা থাকছে, কিন্তু প্রেমিক বা প্রেমিকারা কালকে বেটার রেজাল্ট পাবেন। সন্তান সুখ ভালো। বিদ্যায় খেয়াল রাখুন, বিদ্যার জায়গায় খেয়াল রাখুন। কালকে আমি যে কাজগুলো করব না, একটু যদি প্ল্যান করে করি, কাজ পিওরলি সাকসেস দিচ্ছে। ঘটনা সাড়ে সাতির জন্য টেনশান সবসময় থাকে, খুব আমার প্লেটে মাখন সাজিয়ে দেবে কেউ, এটা হয় না, এটা প্রবলেমের। বাট তার থেকে বেশি কিছু প্রবলেম নেই। তো চলুক, কি করা যাবে, প্রবলেম চললে চলবে, অসুবিধা নেই। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, প্রতিবেশী, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আপনি হাউস ওয়াইফ হলেও সকলকে নিয়ে, সকলের সাথে সুন্দরভাবে মেনটেন বা ম্যানেজ করে কালকে চলতে পারছেন, দৈব সাথ দিয়ে দেবে। শুধু নতুন দায়িত্ব একটু বুঝে নেবেন, আর বেশি কথা বলবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকে যে কোনো কাজ আমি বলবো এফার্টটা যেন ঠিকঠাক দেওয়া হয়, না হলে কিন্তু প্রবলেম রয়েছে। উত্তরাষাঢ়া শ্রবণা নক্ষত্র, আমি এটা বলবো যে কালকে বাড়ির বাচ্চাগুলো এবং বাড়ির এজেন্টদের শরীরে একটু খেয়াল রাখতে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি কালকে সব কিছুকে তালগোল একটু পাকিয়ে ফেলতে পারেন। নক্ষত্র ফল শুভ, কিন্তু একটু তালগোল পাকিয়ে ফেলার জায়গা রয়েছে, ওই ঘেঁটে ফেলা সব কিছু নিয়ে, এই ব্যাপারটা একটু খেয়াল রেখে চলতে হবে। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য কালকে ব্ল্যাক, কাছাকাছি ছাই চলতে পারে, কালকে 5 চলছে। কালকে কুম্ভ রাশির স্ট্রাগেলের দিন হতে চলেছে। এই একটা রাশির ক্ষেত্রে একটু স্ট্রাগল কিন্তু বেড়ে যেতে পারে, প্রেসারটা বড্ড বেশি, এবং আপনাকে না কোণঠাসা করার চেষ্টা হবে, চেপে ধরার চেষ্টা হবে আপনাকে। আপনি ধরুন কোনো একটা প্রসেসে রয়েছেন, কোনো একটা কাজের মিডিলে রয়েছেন, বা কিছু জনের সাথে কাজ করছেন, এই জায়গাগুলো সবটা একটুখানি সেই ছিপিটা আটকে আছে, এই ব্যাপারটা হচ্ছে। তো খুব বিচক্ষণতা দেখানোর দরকার। অতিরিক্ত নির্ভরতা, অতিরিক্ত ডিপেন্ডেন্সি কিন্তু কালকে প্রয়োজন নেই। 5 ব্যবহার করবেন, গণেশজিকে ডাকবেন। 9:25 থেকে 1:45 শুভ সময়, দুটোর পরে আর কোনো ইম্পর্টেন্ট কাজ রাখবেন না। বড় মিটিং খুব সাবধানে। ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ তাও চলতে পারে। চোখ কান খোলা রাখবেন, শত্রু বাড়াবেন না। তো সাইলেন্ট, মুখে ছিপি মানে তালা দিয়ে রাখাটা বেটার, এটা কিন্তু ঘটনা। বিজনেস পার্ট ভালো, কিন্তু বিজনেসেও শত্রুতা থাকবে। শত্রুতা তো বিজনেসেও থাকে, তো বিজনেসেও শত্রুতা থাকছে কালকের দিন, লক্ষ্য রাখবেন। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা বা মানুষ, আগামীকালকে কুম্ভ রাশির দাম্পত্য জীবন ভালো, পার্টনারের সাপোর্ট নিন, পরামর্শ নিন, আলোচনা করুন। বাবা মার সাপোর্টটা রয়েছে, জ্ঞাতি শত্রুতা থাকছে, আত্মীয় স্বজনরা মানে এইরকম অনেকে থাকবে যারা আপনাকে শুধু ডিমোটিভেট করবে, পেছনে লাগবে, মজা খিল্লি বলে না, এই ব্যাপারটা। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো থাকা। তো রয়ে সয়ে চলার দিন, দেখে শুনে চলার দিন, মুখ বুঝে চলার দিন। কথাগুলো শুনতে খারাপ লাগবে, বাট ফ্যাক্ট এটা। ধনিষ্ঠা নক্ষত্র, কথা বাড়াবেন না কারোর সাথে। শতভিষা নক্ষত্র, আগামীকালকের দিনে সাইলেন্টলি কাজ করে যান। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি কোনো ঝামেলায় থাকবেন না, ঝামেলা কিন্তু বেড়ে যেতে পারে। মীন রাশি, এই রাশি কালকে বেটার রেজাল্ট পাবে। আপনি মীনের মানুষ হলে ব্ল্যাক ইউজ করছেন, গণেশজিকে ডাকছেন, 6, 5, 8 যে কোনো একটা ব্যবহার করুন। কালকের দিনে অবশ্যই গণেশজি বেটার রেজাল্ট দেবেন। 9:45 থেকে 1:10 ব্যবহার করতে পারেন। 2:25 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। দেখুন ভালোটা হতে চায় না, মাথা গরম, রাজ্যের টেনশন সরিয়ে রাখুন, স্মার্টলি কথা বলুন, স্মার্ট ওয়ার্ক করুন, ডমিনেট করুন, এবং
প্রভাব বিস্তার করুন, লোকের মাথাতে থাকুন, বেটার রেজাল্ট পাবেন। কালকে শরীর, ফ্যামিলি শরীর মোটামুটি সুস্থ, ছোটগুলোর হেলথ একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস কিন্তু হবে না, করিয়ে নিতে হবে, একটু ডমিনেট করতে হবে, বুঝতে দেবেন না ডমিনেট করছেন, মিষ্টি কথায় কাজ হাসিল করুন, কাজ কিন্তু এগোবে এবং সুন্দরভাবে স্মুথলি কালকে কাজগুলোকে নিয়ে যেতে হবে। কালকে নিজে খাটার থেকেও লোকজনদের দিয়ে, ধরুন আপনি যারা ম্যানেজার, তারা ধরুন একটা টিমে কাজ হচ্ছে, একটা লোকের আন্ডারে 10 জন কাজ করে, তাদের উপরে থাকে ওই লোকটার নাম। তো এই ব্যাপারটা কালকে প্রয়োজন এবং মানুষের বিশ্বাসযোগ্যতা, ভালোবাসা পাবেন। হাসছেন হয়তো অনেকে যে হ্যাঁ মীন রাশি আবার বিশ্বাসযোগ্যতা, ভালোবাসা, আমার যা সময়, কিন্তু কালকের দিনে পাবেন। দেখুন বিজনেস পার্টেও কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ছে, লিমিটেড হোক কিন্তু কাস্টমার ডিল করে আপনি স্যাটিসফাইড হবেন, এটা ঘটনা। দাম্পত্য জীবন বন্ধুরা একটু চাপে রাখছে, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের জায়গায় একটু চাপে রাখছে, প্রেমজ সম্পর্কগুলো ভালো হচ্ছে। কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা একটু সমস্যা কিন্তু রয়েছে, একটু চাপের জায়গা কিন্তু রয়েছে, এটা একটু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। জায়গা জমি সংক্রান্ত প্রবলেম রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে সবটা সুন্দরভাবে ম্যানেজ করে চলতে পারছেন, সবটা নিজের মতো করে চলতে পারছেন, ঠিকই আছে, অসুবিধা নেই। মীন রাশির প্রেমজ দিক মোটামুটি চলছে, খারাপ নয়, খুব খারাপ হওয়ার জায়গা নেই। তো সামগ্রিকভাবে চলুক, ভালো চলুক, কিন্তু প্রভাব খাটান, প্রেম ইমোশন সব থাকুক, কিন্তু কেরিয়ারের জায়গাটা থাকুক। এটার যদি হয় সব চলে আসে লাইফে, বিশ্বাস করুন। ঘটনা, মানুষ তার পেছনেই যায় যে সাকসেস পায়, সাকসেসফুল মানুষের পেছনেই মানুষ ঘোরে। দেখবেন নেতা, মন্ত্রী, বড় বড় কোনো সেলিব্রিটি, তাদের পেছনে মানুষ কেন যায়? বিকজ অফ তারা সাকসেসফুল, এটাই তো ঘটনা। তো সাকসেস চাই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে যে কোনো জটিলতা থেকে বেরিয়ে আসছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে ওপর লেভেলের সাথে ডিল করা উচিত। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের, রেবতী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে আগে মানসিক স্থিরতা প্রয়োজন, মানসিকভাবে স্থির থাকুন, দিয়ে কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।